ওকে, আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হয়ে যাবে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, হ্যাঁ? যে বিষয়গুলো জেনে তুমি যদি একটা পূর্ব প্রস্তুতি নিয়ে যাও, অর্থাৎ মেন্টালি প্রিপেয়ার্ড থাকাটা এখানে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া যেটা হইতে পারে, তুমি হয়তো অনেক পড়াশোনা করছো, বাট তুমি সিস্টেম না বুঝার কারণে মার্ক 2-1 নাম্বার কম পেয়ে গেছো, যেটা খুবই ক্ষতিকর, ঠিক আছে? আবার তোমার আরেক বন্ধু হয়তো প্র্যাকটিক্যালের জন্য কোনো পড়াশোনাই করে নাই, বাট সিস্টেমেটিকলি কাজ করার জন্য কিন্তু 25-এ 25 পেয়ে গেছে। সো এই বিষয়গুলো জানা দরকার। তো ফার্স্ট অফ অল তোমাকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা আর টিচারদের সাইন, হ্যাঁ? তো বেসিক্যালি খাতা থাকতে হবে এবং খাতাতে সাইন থাকতে হবে। তো অনেক টিচাররা হচ্ছে খাতাগুলো চেক করে দেখে, অনেক ক্ষেত্রে দেখে না। খাতাগুলো নিয়ে গেলে তারা হচ্ছে ছিঁড়ে দেয় অথবা ফুটা করে দেয়। তো কথা হচ্ছে তারা যাই করুক না কেন, তোমার তোমার কাজ হচ্ছে খাতাটা জমা দিতে হবে। কারণ প্র্যাকটিক্যাল খাতায় কিন্তু 5 নাম্বার রয়েছে, ঠিক আছে? 25-এর 5 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল খাতায়। সো তুমি যদি খাতা জমা দিতে না পারো বা খাতার ভিতরে ইন্ডেক্স ঠিক না থাকে, তাহলে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, ইন্ডেক্স। এখানে অনেক কিছু লেখা আছে, এত কিছু তোমাদেরকে মাথায় রাখতে হবে না, আমি যেগুলো বলে দিচ্ছি ওইগুলো ইম্পর্টেন্ট। তুমি খাতাটা দেখবা পরীক্ষা দিতে যাওয়ার আগে যে তোমার খাতাটা একদম রেডি করা আছে কিনা। সো খাতাতে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের ডিটেলস থাকতে হবে, রিপোর্ট থাকতে হবে এবং সেই রিপোর্টের টিচারদের সাইন থাকতে হবে। সাইন না থাকলে তুমি যে কোনোভাবে সাইন কালেক্ট করবা। এরপরে হচ্ছে খাতায় ইন্ডেক্স ঠিক আছে কিনা এটা দেখতে হবে। স্যাররা বড়জোর দেখলে ইন্ডেক্স দেখে আর হচ্ছে সাইন আছে কিনা এতটুকুই দেখে। এরপরে খাতাটা তারা ছিঁড়ে দিবে বা কোনো একটা চিহ্ন দিয়ে দিবে। ওকে, খাতা ঠিকঠাক থাকলে তোমার কাজ হচ্ছে তোমার যে কলেজে পরীক্ষাটা হবে ওই কলেজের এর পূর্বে তোমার কলেজের যে সকল সিনিয়ররা, তোমার ইমিডিয়েট সিনিয়ররা যারা ওখানে পরীক্ষা দিয়েছে, বা তোমার কলেজের যে কোনো ব্যাচের সিনিয়ররা, তাদের থেকে এক্সপিরিয়েন্স শেয়ার করা, ঠিক আছে? তাদের থেকে শুনবা যে ওইখানকার টিচাররা কেমন, তারা প্যারা দেয় কিনা বা কীভাবে কী করতে হয়, সিস্টেমটা কি, এটা শুনে যাবা। সো তারা তোমাদেরকে যে গাইডলাইনটা দেবে ওইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন সিস্টেমে এই ভাইভাগুলো হয়। সো আমি তোমাদেরকে একদম তোমার সেন্টারে কিভাবে কি করতে হবে এটা বলতে পারবো না, বাট ওভারঅল আমি তোমাদেরকে ট্রিক্সগুলো বলে দিচ্ছি যে তুমি সিনিয়রদের সাথে কথা বলে যাবা, তারা তোমাকে বলে দিবে যে আসলে ওইখানে কিভাবে কি করতে হয়। ওকে, এরপরে তোমার এখানে কি কি থাকবে দেখো। ভাইভা এক্সামে তোমাদের 3টা পার্ট থাকবে। খাতা জমা দিতে হবে, এরপরে রিটেন এক্সাম হবে, আচ্ছা প্র্যাকটিক্যালে 3টা পার্ট, একটা হচ্ছে খাতা জমা দিতে হবে, রিটেন হবে, আর একটা হচ্ছে ভাইভা হবে বা মৌখিক এক্সাম হবে। তো খাতাতে তুমি যদি খাতাটা জমা দাও, খাতাতে 5 পেয়ে যাবা, এখানে কোনো সমস্যা নেই। রিটেন এক্সাম যেটা, এইখানে মোটামুটি 15 মার্ক আছে আর ভাইভাতে আছে 5 মার্ক, ঠিক আছে? তো রিটেনের 15-র জন্য তোমাকে যেটা করতে হবে, খাতায় অবশ্যই কিছু না কিছু লিখতে হবে। সাদা খাতা জমা দেওয়া যাবে না। দেখো এখানে সুন্দর করে লিখে দিছি, সাদা খাতা যদি জমা দাও তাহলে কিন্তু টিচার মার্ক দেওয়ার কোনো জায়গা পাবে না। এখন এমন হইলো যে তুমি কোশ্চেন যেটা পরীক্ষায় এসেছে ওইটা তুমি জানো না বা তুমি পারতেছো না, সেক্ষেত্রে তুমি আশেপাশে দেখে যে কোনোভাবে খাতায় লিখবা বা রিলেটেড কিছু হলেও লিখবা। কিছু লিখলেই তুমি এখানে 15-তে ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে, বাট যদি তুমি কিছুই না লেখো তাহলে কিন্তু তুমি মার্ক পাবা না, ঠিক আছে? স্যার মার্ক কাটবে। সো ট্রাই করবা পরীক্ষায় যে রিটেন পার্টটা ওইখানে ফিগার দেওয়ার, রিলেটেড কোনো কিছু লেখার। আর অনেক সময় দেখা যায় যে হচ্ছে বই দেখেও লেখা যায় বা ফোন দেখে লেখা যায়। সো এইগুলো হচ্ছে তুমি একটু খোঁজখবর নিয়ে যাবা, প্রয়োজনে বই নিয়ে যাবা, ফোন নিয়ে যাবা, ঠিক আছে? এগুলো বলে দেওয়া ঠিক না, বাট দিস ইজ দ্য সিস্টেম। ওকে, এরপরে আসো, তোমার কাজ হচ্ছে ভাইবার আগে ব্যাচমেটদের সাথে, অর্থাৎ তোমার দেখা যাবে যে তোমার কলেজের বন্ধুদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সো ওই গ্রুপে আপডেট থাকবা। অনেক সময় দেখা যায় যে হচ্ছে কোশ্চেন আগেই পাওয়া যায়, ঠিক আছে? সো ব্যাচমেটদের সাথে কন্ট্যাক্ট রাখতে হবে। সেক্ষেত্রে যদি কোশ্চেন পেয়ে যাও তাহলে ওইগুলো তুমি পড়ে যাবা। আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে জাস্ট পরীক্ষার আগের রাতে তুমি হচ্ছে রিলেটেড প্র্যাকটিক্যালগুলো একটু দেখে যেতে পারো। ওই রিলেটেড জ্ঞানমূলক কী কী কোশ্চেন হইতে পারে, ওই এক্সপেরিমেন্ট থেকে জ্ঞানমূলক কী কী কোশ্চেন হইতে পারে, এরপরে এক্সপেরিমেন্টটা কীভাবে করছে ওইটা একটু দেখে যেতে পারো। ওইটার জন্য 1-2 দিন ধরে প্রিপারেশন নিতে হবে না, জাস্ট পরীক্ষার আগের রাতে দেখলেই হয়ে যাবে। ওকে, এরপরে দেখো ল্যাবের নিয়ম কিছু না, আসলে সিস্টেম মেনে চলা। হ্যাঁ, সিস্টেম মেনে চলা বলতে আমি বুঝিয়েছি যেটা, সেটা হলো অনেক সময় দেখা যায় যে হচ্ছে অনেক সেন্টারে টাকা পয়সা দেওয়া লাগে। ধরো যারা খাতা কালেক্ট করছে, ল্যাবের মামারা তোমাদের থেকে টাকা চাইতে পারে। সো এরকম হলে টাকা পয়সা দিয়ে দিবা, ঠিক আছে? এখানে আসলে এত ইথিক্স দেখানোর কিছু নাই।
সবাই যেটা করে তুমি ওইটা করবা। সো সিস্টেমেটিকলি তুমি যদি পার হয়ে যাও তাহলে দেখবা কোনো সমস্যা হচ্ছে না, তুমি 25 পেয়ে যাচ্ছ। সো এইটাই ছিল ওভারঅল কথাবার্তা। তো তোমার যদি স্টিল ভাইবে নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, সো ওইটা হচ্ছে কমেন্ট করতে পারো। আর একটা কথা, সাবস্ক্রাইব করে যাবা, ঠিক আছে? কারণ তোমাদের জাস্ট অ্যাডমিশন টাইম শুরু হয়ে গেল। সো অ্যাডমিশনস টাইমের বিভিন্ন ফেজে কীভাবে কী করতে হবে রিলেটেড ভিডিও পাবা, অনেক ক্লাসও পেতে পারো। সো সাবস্ক্রাইব করে যাবা, তোমরা ভিডিও দেখে দৌড় দাও, এটা কিন্তু ঠিক না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।